নমস্কার। কার ছাড়পত্রে অতিরিক্ত শূন্যপদ সৃষ্টি করা হয়েছিল, অর্থাৎ সুপার নিউমারি পোস্ট যে সৃষ্টি করা হয়েছিল এসএসসি 2016 থেকে, কার ছাড়পত্রে, কার সহমতিতে, কার হস্তাক্ষরে, কার সিগনেচারে, কার অনুমতিতে এবং কারা কারা জড়িত এই শূন্যপদ তৈরি করতে, অর্থাৎ সুপার নিউমারি পোস্ট ক্রিয়েট করতে কারা কারা জড়িত, কোন কোন দপ্তর জড়িত রয়েছে, অর্থাৎ শিক্ষা দপ্তর জড়িত রয়েছে। শিক্ষা দপ্তরের মূল মাথাকে, মূল চক্রীকে শিক্ষামন্ত্রী, অর্থাৎ এবার শিক্ষামন্ত্রী জেল জাইং অ্যান্ড চাক্কি পিসিং 8 তারিখ ফাইনাল রায়দান হতে চলেছে সুপ্রিম কোর্টে। আমরা প্রত্যেকে দেখলাম যে 3 এপ্রিল একটা ঐতিহাসিক রায় দিল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, অর্থাৎ এসএসসি 2016 সালের পুরো প্যানেল বাতিল, বা 25,753 হোক বা 26,000 হোক, পুরো প্যানেল কিন্তু বাতিল হয়ে গেছে। এখন এদের ভুলের মাসুল গুনতে হচ্ছে স্বচ্ছ প্রার্থীদের। এবার সুপ্রিম কোর্টে 8 তারিখ এমন একটা মামলা উঠতে চলেছে যে মামলার নিরীক্ষে বলা যেতে পারে শিক্ষামন্ত্রী তথা ভাইপো তথা মাননীয়া এবার 100% জেল যাচ্ছে। কারণ কার অনুমতিতে, কার সহমতে এই সুপার নিউমারি পোস্ট ক্রিয়েট করা হয়েছিল। এই সুপার নিউমারি পোস্ট বা অতিরিক্ত শূন্যপদ মানে হচ্ছে এখানে ঘুষের টাকা নিয়ে চাকরি দেওয়া, এটাই হচ্ছে মূল বিষয়। এবং কার নেতৃত্বে, কার অনুমতিতে, কাদের সহমতে এই পোস্ট ক্রিয়েট করা হয়েছিল, যাদের সহমতিতে এই পোস্ট ক্রিয়েট করা হয়েছিল সিবিআই যাতে তদন্ত চালিয়ে যাক এবং সিবিআই ধরুক, প্রয়োজন হলে অ্যারেস্ট করুক এবং জেল জাইং অ্যান্ড চাক্কি পিসিং এই ধরনের নির্দেশ কিন্তু কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ দিয়েছিল। এবং কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চকে এই রায়কে চ্যালেঞ্জ করে শিক্ষা মন্ত্রণালয় এবং অনেক নেতা নেত্রী যারা ঘুষ খেয়েছিল, যারা মাল্লু নিয়েছিল, তারা কিন্তু সুপ্রিম কোর্টে ছোটাছুটি করেছে এবং সুপ্রিম কোর্টের তৎকালীন বিচারপতি কিন্তু এই রায়ের ওপর স্টে অর্ডার দিয়ে দেয়। এবং সেই মামলাটি আবার 8 তারিখ উঠতে চলেছে। যদি সুপ্রিম কোর্ট রায় দিয়ে দেয় যে হ্যাঁ, যারা সুপার নিউমারি পোস্ট ক্রিয়েট করেছে বা যারা ছাড়পত্র দিয়েছিল সুপার নিউমারি পোস্ট ক্রিয়েট করতে বা অতিরিক্ত শূন্যপদ সৃষ্টি করতে, যারা ছাড়পত্র দিয়েছিল তাদেরকে তদন্ত করো, প্রয়োজন পড়লে তাদেরকে গ্রেপ্তার করো, এই ধরনের যদি কোনো আদেশ বা নির্দেশ যদি সুপ্রিম কোর্ট দিয়ে দেয় বা জাজমেন্ট যদি দিয়ে দেয়, তাহলে ধরে রাখুন যে গোটা শিক্ষা মন্ত্রণালয়ের উচ্চপদস্থ আধিকারিকরা, শিক্ষামন্ত্রী, তৎকালীন শিক্ষামন্ত্রী, বর্তমানের শিক্ষামন্ত্রী তিহার জেল যাওয়া নিশ্চিত এবং ভাইপোর রাতের ঘুম উড়ে যাবে, দিদিমণি ছোটাছুটি করবে। এই হচ্ছে আজকের মূল বিষয়। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এই 26,000 চাকরি বাঁচাতে রাজ্য সরকার কি কি উদ্যোগ নিয়েছে, 3 মাসের মধ্যে পরীক্ষা নেওয়া বা রিক্রুটমেন্ট করানো সম্ভব কিনা, এই নিয়ে একটা বৈঠক করেছে। এবং মুখ্যমন্ত্রী তাদের চাকরি বাঁচাতে মুখ্যমন্ত্রী কি কি পদক্ষেপ গ্রহণ করছে আগামী কলকাতা ইন্দোর স্টেডিয়ামে এই 25,753 জন বা চাকরি হারাদেরকে নিয়ে মুখ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রী, অনেক বিচারপতি, প্রাক্তন বিচারপতি, অনেক আইনজীবীদেরকে নিয়ে একটা গুপ্ত বৈঠক রয়েছে। এবং আগামী কালকে কি হতে চলেছে এই 26,000 চাকরি বাতিল নিয়ে সরকারের কি কি, সরকার বা শিক্ষামন্ত্রী বা রাজ্য সরকার বা এসএসসি বা মুখ্যমন্ত্রী কি কি পদক্ষেপ নিতে চলেছে আগামী কালকে জানা যাবে। কারণ গত রাত্রে প্রায় 2:30-3টা অবধি কথোপকথন হয়েছে শিক্ষামন্ত্রী মুখ্যমন্ত্রীর সঙ্গে এবং আজকে সারা রাত বৈঠক রয়েছে, কালকে বৈঠক হবে, তারপরে জানা যাবে। কিন্তু শিক্ষামন্ত্রী মুখ্যমন্ত্রী এখন ব্যস্ত রয়েছে। 8 তারিখ যে মামলাটি উঠবে সুপ্রিম কোর্টে, সেই মামলা নিয়ে কিন্তু তারা ব্যস্ত রয়েছে। যাদের চাকরি গেছে তাদের প্রতি সেই মতো কোনো দয়া ময়া নেই। 3 মাসের মধ্যে পরীক্ষা নেওয়ার একটা চিন্তা ভাবনা চলছে এবং 3 মাসে হয়তো পরীক্ষা নাও নিতে পারে, কমপ্লিট করতে পারবে না, সময়ের অভাব। সময় বৃদ্ধির জন্য এরা কিন্তু সুপ্রিম কোর্টে যাবে। এই ধরনের কোনো আপডেট আমি সূত্র মারফত ইন্টারনাল খবর জানতে পারলাম। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কিছু বলার থাকলে কমেন্ট করে জানাবেন। নতুন হয়ে থাকলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। রাজ্য, রাজনীতি, দেশ বিদেশ, বিধানসভা নির্বাচন, খেলাধুলা সমস্ত খবরাখবর পেয়ে যাবেন। জয় হিন্দ।